পেশাগত সনদ না পেয়ে অনিশ্চিত গন্তব্যে ৩২ শত নার্সিং শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবন। আমরা ৩ বছরের কোর্স করছি, আমরা ৬ মাস ইন্টার্নি করছি, আমরা পাশ করার পর থেকে ৪ বছর আমাদেরকে বসিয়ে রাখছে, ঝুলিয়ে রাখছে। আমাদেরকে সময়ের মূল্য নাই, আমরা আমাদের সময় ফিরে চাই, আর না হয় আমরা আমাদের সনদ চাই। নার্সিং কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও পেশাগত সনদ মিলছে না কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা ইন নার্সিং টেকনোলজি পাশকৃত শিক্ষার্থীদের। অনুমোদন দিল, আর কেন আমাদের আরএনএ কার্ড দিচ্ছে না, কেন আমাদের জুনিয়র ব্যাচদের ইন্টার্নি দিচ্ছে না, এটার জবাব চাই আমরা। প্রায় ৩২ শত শিক্ষার্থীর ৬ মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করার ৪ বছর পেরিয়ে গেলেও পায়নি পেশাগত স্বীকৃতি। পড়াশোনা শেষ করে বোঝায় পরিণত হয়েছে। কর্মস্থলে চাকরি করি, এই আরএন কার্ডের জন্য আমরা ভালো স্যালারি পাইতে পারি না, প্লাস অনেক বৈষম্যের শিকার হই। আমরা ১৫ বছর ধরে সংগ্রাম করে আসছি, আর কত দেয়ালে ফিট থেকে গেলে আর কিছু করার থাকে না। আমরা আমাদের আরএন কার্ড চাই এবং আজকে এটা সমাধান চাই। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের একক স্বেচ্ছাচারিতার শিকার এমন অভিযোগ করছে ভুক্তভোগীরা। বাংলাদেশ নার্সিং কাউন্সিল আমাদের সাথে একের পর এক প্রতারণা করে যাচ্ছে। সরকারেরা যে প্রশ্ন দিয়ে পরীক্ষা দিছে, আমরা সেই প্রশ্ন দিয়ে পরীক্ষা দিছি। এই অধিকার কেন আমরা পাচ্ছি না? আমাদের আরএন কার্ড সিনিয়র ভাইদের আটকে গেছে, এজন্য আমাদের অনেকের বয়স চলে গেছে। পেশাগত স্বীকৃতি না পাওয়ায় সরকারি এবং বেসরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। প্রাইভেট হাসপাতালগুলোতে সনদের কারণে ন্যায্য বেতন ও সুবিধা পায় না তারা। আমরা প্রয়োজনে জীবন দিয়ে দিব, আমরা এখান থেকে এক পা লড়ব না। আমাদের পেশাগত সনদ দিতে হবে। রাষ্ট্রপতির আদেশে জারি করা পরিপত্র এবং প্রধানমন্ত্রী এমনকি স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশের পরও পেশাগত স্বীকৃতি মিলেনি। তারা কোন শক্তির আলোকে রাষ্ট্রপতির নির্বাহী আদেশ, প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনা এবং উচ্চ আদালতের রায় থাকা সত্ত্বেও তারা দিনের পর দিন আমাদের বয়সগুলো নষ্ট করেছে। আমরা এর বিচার দাবি করি যে তারা কেন আমাদের এই সময়গুলো নষ্ট করেছে, আমরা বিচার দাবি করি এবং আমাদের এক দফা এক দাবি যে আমাদেরকে আজকের মধ্যেই পেশাগত সনদ দিতে হবে। নার্সিং কাউন্সিলের অধীনস্থে আমরা পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, যেখানে আমাদের ট্রেনিং শেষ হয়ে গেছে। আমরা ৪ বছর থেকে তাদের পেশাগত সনদ খুঁজতেছি, আমরা পাচ্ছি না। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা ইন নার্সিং টেকনোলজি ৩ বছর মেয়াদের কোর্স সম্পন্ন করে আন্দোলনকারীরা। পেশাগত স্বীকৃতির সনদ পেতে বাংলাদেশ নার্সিং কাউন্সিল নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন পথে পথে ঘুরছে। আমরা অনেক কষ্ট করি, তারপর আমরা ওই মূল্যবান ইহাটা পাচ্ছি না, আমরা বেতনও পাচ্ছি না, কারণ আমরা মাথা নিচু করে আমরা কাজ করি। কেন আজকে আমরা কেন এই মাথা নিচু করে কাজ করি? কারণ আমরা তো অনেক কষ্ট করে পড়ালেখা করছি, আমরা গরিব ফ্যামিলির সন্তান, সবাই বড় লোক না। আমরা যতটুকু পারছি অতটুকু ইয়া করে করছি, কিন্তু আমরা কি মানুষ না? আমাদেরকে মানুষ বলে মনে হচ্ছে না আপনাদের? কিন্তু আমাদের দয়া করে আমাদের সনদপত্রটা দিয়ে দেন, আমরা যেন একটা কিছু করে খেতে পারি। উপায় না পেয়ে আন্দোলনে নেমেছে তারা। ৯ জুলাই মঙ্গলবার সোনার বাংলা নার্সেস অ্যাসোসিয়েশনের ব্যানারে বাংলাদেশ নার্সিং কাউন্সিল ও মিডওয়াইফারি কার্যালয়ের সামনে দিনভর অবস্থান করে প্রতিবাদ জানায়। গাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা, ঢাকা।